হ্যালো বন্ধুরা, সোমার রান্নাঘরে সবাইকে শুভেচ্ছা। এই দেখো আজকে বানাচ্ছি পাপড়ি চাট। এটা একটা বড় রুটি বানিয়েছিলাম ময়দা দিয়ে। ওটা থেকে ছোট ছোট কটুরির মধ্যে কটুরি দিয়ে ছোট ছোট এরকম বানিয়ে তারপরে গুপচুপের মতন বানিয়ে এটাকে ভেজেছি। কটুরিটা আরেকটু তোমরা যেরকম সাইজ চাই সেরকম করে করতে পারো। এই বোতলের ঢাকন দিয়েও করতে পারো। আমি একটা ছোট কটরি ছিল, ওটাতে বানিয়েছি পাপড়ি চাট, পাপড়িগুলি। আর সেই সাথে এটা হচ্ছে চানার সবজি। এটা আমাদের এখানে খুব মানে কি বলবো, একটা জনপ্রিয় খাওয়া এই পাপড়ি চাটটা। তার মধ্যে দিয়েছি চানার সবজি, আর এটা দিয়েছি ইমলির আচার। ইমলি মানে তেঁতুলের আচার। দেখো তেঁতুলের আচারও করেছি। দই থাকলে একটু ভালো হতো, আমার ঘরে এখনও অবশ্য আজকে দই নেই। ইমলি চাটনি বানিয়েছি, আর সেই সাথে সব সস দিয়েছি। দেখো চিলি সস দিয়েছি, একটু লাল চিলি সস দিয়েছি, সেই সাথে দিয়েছি টমেটো সস, আর হারা মির্চি মানে গ্রিন সসটা দিয়েছি সাথে। তোমরা যেরকম স্বাদ সেরকমভাবে করতে পারো। আমি তো এভাবেই করেছি, সাথে একটু দই দিলে আরও ভালো হয়। দইটা এখন আমার ঘরে নেই, তো আমি এভাবে বানিয়েছি। টমেটো সসও 2 রকমের আছে, সেরকম করে দিয়েছি। সব সস দিয়ে দেখো, কাসুন্দি থাকলে একটু কাসুন্দি দিও, তাহলেও ভালো লাগে। আমাদের এখানে এটা এভাবেই বানাই চাটটা, পাপড়ি চাটটা। খুব ফেভারেট একটা আইটেম, আমার তো খুব ফেভারেট। দেখো তোমরা কেমন হয়েছে এটা। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব আর ফলো অবশ্যই করো। এটা খুব সহজে বানানো যায়, বাচ্চাদের খুব পছন্দের খাবার এটা। ওইটা ঘুগনিটা ছোলাটাকে কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আজকে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে করেছি, যেমন মাংসের মতন করে সেরকম শুকনো করেছি। এটাতে দইটা দিলে আরও টেস্ট হয়। দইটা নেই বলে দিতে পারলাম না। একবার তোমরা দেখে বলো কেমন হয়েছে। আর সেই সাথে আজকে করেছি ঘরে। হ্যালো বন্ধুরা, সেই সাথে বানিয়েছি দেখো আমরস। আমরস মানে আমসত্ত্ব, আমাদের এখানে বলে আমরস। এটা তো আরও সহজ বানানো। পাকা আম এনেছিলাম, এনে ওটার যে আমের যে ইয়েটা ছিল সবটা চটকে ভালো করে বের করে নিয়েছি। আমটাকে করে মিক্সিতে একটু পিষিয়ে নিয়েছিলাম। আমের রসটা করে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি, দিয়ে সেই সাথে একটু চিনিও দিয়েছিলাম। তারপরে গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি পুরোটা। একটু জিরে পাউডার দিয়েছিলাম, আর একটুখানি নুন দিয়েছিলাম, দিয়ে কতক্ষণ জাল দিয়েছি। তারপরে থালাতে করে রোদে দিয়েছিলাম। এই দেখো আজকে শুকিয়ে গেছে। এটা আমাদের এখানেও খুব মানে পাওয়া যায়, সেটা আমি আজকে ঘরেই তৈরি করলাম। আমসত্ত্ব তো সবার এখানে পাওয়া যায়, আমরা এখানে বলে আমরস। এটা দেখে আমাদের এখানে যে আমার পাড়ার যে এরা আছে, ওরা বললো খুব সুন্দর হয়েছে, ভাবি আপকা আমরস ইতনা আচ্ছা বানা। সবাইকে একটু টেস্ট করতে দিয়েছিলাম। তোমরা একবার দেখে বলো কেমন হয়েছে দুটো আইটেমই। একবার তোমরাও ট্রাই করো এভাবে বানিয়ে। ঘরে বানানো জিনিসের তো আলাদাই মজা। বাই।